সকাল সকাল নূরজাহান কি করতেছে জানেন? থানকুনি পাতা তুলতেছে। কারণ হচ্ছে আমাদের বাসায় আজকে একবার আমরা মনে করেন কিছু নাই খাওয়ার আর কি। তো এই জায়গায় আপনাদেরকে দেখাইছিলাম ওই দিন আমি, যে এখানে প্রচণ্ড পরিমাণে থানকুনি পাতা আছে এক জায়গায়। তো সেটা ছিল আসলেই, কিন্তু আপনাদের তো দেখাইছিও, কিন্তু ওটা আবার ওই আমাদের পাশের বাড়ির ওনারা নিছে খাওয়ার জন্য। তারপরে এখানে যথেষ্ট পরিমাণে আছে আর কি। এটা তো আর শাকের মতো করে খায় না, এটাতে বড়া বড়া বানাবো আর কি, থানকুনি পাতার বড়া। টাটা টাটা, আব্দুল্লাহ মার টাটা দে, টাটা। হালকা একটু বৃষ্টি হয়েছে, দেখেন রাস্তা এখন মানে হাইটা কোনো শান্তি পাওয়া যেতেছে না আর কি। একটা জিনিস খেয়াল করলাম, এতদিন আমি খেয়াল করি নাই, এই মানে মাঠের পানি কিন্তু কমে গেছে অনেক। আগে যে একবারে রাস্তা সুই সুই পানি ছিল না, সেটা কিন্তু অনেক কমছে। দেখছেন কত কমছে। মানে মাঝখান যে গরম পড়ছে কয়েকদিন, বললাম যে রোদ খালি, তো এই রোদের পানিটা কমে গেছে একবারে। তাই শোনা আবার ওদিকে যায়। প্রায় আপনার সব ধানই চাষাবাদ করা শেষ, যে কিছু এখনো আছে। বাবা ক্যামেরার কি অবস্থা, খাইছে তো। মাঝে মাঝে ক্যামেরার মাথা ঠিক থাকে না। টাইসন, টাইসন বুঝতে পারছে যে আমার নিবে না, তাই আমি আগে যাই গে। ও আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি হচ্ছে একটু দোকানে। আব্রাহিম কান্না করতেছে, আবদুল্লাহরও খাবার নাই করে। গতকালকে তো আমাদের চাল ছিল না, আমাদের মনে আছে। তো চাল আনতে দেরি হয়ে গেছে, নুরজানা রান্না করতে পারে নাই। তো সকালে ভাতও রয় নাই, রাতেও আমরা ঠিক মতো আর কি খাওয়া দাওয়া হয় নাই আর কি। মানে ওই খাওয়া দাওয়ার করার প্রয়োজনে পড়ে নাই, কারণ রাত্রে আব্রাহিম ওরা খাইছে, আমরা খাওয়া লাগে না, কারণ আমরা ওই হাঙ্গরি বলকে ভিডিও করছি। তো দেন কাদার কারণে যেই রাস্তারও যাইতে সময় লাগে 2 মিনিট, সেটা লাগছে 10 মিনিট। টাইসন চলে গেছে অলরেডি। আল্লাহ, এই জন্য কুকুর থাকলে তো ভালো মতো কামড়াবে। এই হলো আমাদের সে পাশের বাড়ি, যেটা বারবার আপনাদের দেখাই ভিডিও করে, ওই মানে সাইড থেকে, যে আমাদের পাশে বাসা আছে। অনেকে মনে করেন আমাদের পাশে বাড়ি নেই, যেমন এই যেন অনেকগুলো বাড়ি এখানে। আর আমাদের বাড়ি হচ্ছে আপনার দেখাচ্ছি। তো আমরা ওই যে করার জন্য, বড়া বানানোর জন্য, থানকুনি পাতার বড়া, এই ডাল নিয়ে নিছে নুরজান। 3 পদের ডাল। একটা হচ্ছে প্লেন ডাল, হুম, আর এটা হচ্ছে মুগুর ডাল, মসুর ডাল আর কি। হুম, কিন্তু কত হইতেছে নুরজান ডালের পরিমাণ, কি পরিমাণ যে নিছে। তুমি একটা কাজ করো, ডাল না লাগলে অর্ধেক ডাই খেতো ফ্রিজে। হ্যাঁ, মানে আমি দেখছি একটু আগে, বুঝছেন, যে আপনার অনেকগুলো ডাল নিছে, পরে সেগুলো নাকি অর্ধেক রাখে দিছে, তারপরে এতগুলো। আপনি চিন্তা করে দেখেন তাহলে কি পরিমাণ ডাল নিছে ও। হ্যাঁ, বড়া বানানোর জন্য চিন্তা করেন। না না, সেটা তো কথা না, তুমি থানকুনি পাতা তো নিছো অল্প।
কতটি দেখা নাই আচ্ছা দেখবো নে, আপনারাও দেখেন। ধরা খাইয়ে গেছে রে। এই হলো নুরজানের অনেক নাকি ধানকুনি পাতা, এই বেশি হয়েছে আর এই হলো পুরো এক ভরা ডাল। দেখেন আসল কথা হচ্ছে ভুলে ডাল বেশি দিয়ে ফেলছে, এখন কি করবো আর কি করবো এটাই বুঝতে পারতেছে না। তো কাঁচামরিচ দিবা? না এই একদম শাগে আর এই এই করে দিছে এই কিছু হইছে আজকে আবার আপনার এই শাক রান্না হবে, এই শাক ধনিয়া পাতা দাও, কাঁচামরিচ পেঁয়াজ, পেঁয়াজ কাঁচামরিচ তারপর দেব হলুদ মরিচ হলুদ আপনার ওই পাতাটার কারণে দেখেন ডালটার কালারটা কিন্তু সুন্দর আসছে, ঠিক না? মরিচ গুঁড়ো মরিচ না দিলেই তো অবশ্য। কাঁচামরিচ কম দিছি এখন আমাদের বড়া ভাজা হবে ইনশাল্লাহ। রেসিপি ঠিক আছে নাকি অন্য কোনো কিছু বাদ বা কোনো কিছু দেওয়া দরকার ছিল একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সরিষার তেল রান্না করি, এই জন্য একটু কালো কালো দেখা যেতেছে, তো কেউ আবার ভাববেন না যেন পুরনো তেল। পুরনো তেলের খাওয়া খালি একটা জিনিসই খাইছিলাম, ঠিক না নুরজান? আমরা একবার ওই যে পিঠা ভাজলাম না, তো সেই পিঠায় হচ্ছে আমরা বড়া পিঠা মানে তেলের পিঠা, তখন হচ্ছে আমরা ওই মানে একদিন ভাইজা অনেকক্ষণ তেল এতখানি তেল করছি, পরে মানে কেমন লাগতেছিল, পরে রাইখে দিয়েছিলাম ওই তেলটা, পরে আবার ওই তেলে মানে 2 দিন পরে ওই ভাজছিলাম, যদিও পেট খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। তারপরে এটা উচিত না সম্ভবত। আর রেস্টুরেন্টের কথা বললে তো ভাই, আপনি যে কবের তেল খাইতেছেন সে আপনি আল্লাহ পাক ভালো জানে আর তারা জানে খালি। এমনকি রেস্টুরেন্টওয়ালারা নাও জানতে পারে যে কবে ওই তেলটা রাখছিল। কাজ করতে করতে ভুলেই যাইতে হ্যাঁ, আমাদের বড়া তো হয়ে গেছে। এখন হচ্ছে নুরজান রান্না করবে শাক ভাজি হেঁচি শাক ভাজি। শাক কি এক পদের? না শাক আছে কি এনে বলে 7-8 পদের শাক, কি কয়? কেমনে? হ্যাঁ কত শাক আমি দেখাই পাইলাম একটা পুঁই শাক অল্প অল্প আছে, 2-1টা এই যে ছোট ছোট, তারপরে ঠ্যান ঠ্যান না, তারপরে 3 শাক, একটা গোল হেঁচি শাক আর একটা হচ্ছে লম্বা হেঁচি শাক, তারপরে আর কি জানি ভুলে গেছি মানে যত শাক পাইছো সব শাক পাইকিরি নিয়েছো নাকি? এটা হলো তাইলে বোঝা গেল কি জানো, সব শাক ভাজি। হ্যাঁ 5 মিনিট দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, 5 মিশালি শাক। এই নাড়াটা এরকম শাক থাকলে আমি না দিতে পারি না, পড়ে যায়। কে কে এরকম পড়েন, আপুরা আছেন কে কে যারটা পড়ে যায়, কি কমেন্ট করেন তো। আর এই হচ্ছে আমাদের বড়া, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বড়া হয়েছে। জি বা না, একটা কামড় দেন, দেন 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 দেন। আপনাদের তো খাওয়াইতে পারলাম না, আমি এটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। আচ্ছা, ধানকুনি পাতা কি কি উপকার বুঝলাম না, কমেন্ট করেন তো। এটা একটু
ভিন্ন টেস্ট। ভালো লাগে না? ভালো লাগে, এমনিতে ভালো লাগে। মানে থানকুনি পাতার স্বাদ পাইতেছি। আমি তো ভাবছিলাম যে ডাল বেশি হয়ে যাবে, না থানকুনি পাতার স্বাদ আছে, কালারও থানকুনি পাতা দেখা যেতেছে, তাই না? মজা আছে। তবে মজার দিক থেকে থানকুনি পাতা বেশি মজা ভর্তা মানে বড়া, নাকি ডালে বড়া মজা? ডালে বড়া মজা। এই বলে থানকুনি পাতা আছে না কুচইয়া, হ্যাঁ বলে কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে আলু দিয়ে বর্তমানে খেকা। ভর্তা মানে সালাদ বানিয়ে খাওয়া যায়। থানকুনি পাতা মানে অনেক উপকার আছে। কমেন্ট করেন জানা থাকলে কি কি উপকার। ভাজি হয়ে গেছে, তো পরিমাণে তো অনেক অল্প। আমার করে বেমাল হয়ে যায়, তো অল্প এতগুলো শাক এত রয়ে গেল। মানুষ তিন না সত্যি কথা আমার কাছে একটু কমই ভালো লাগছে, কারণ আমি এই ইসের কী জানি থানকুনি পাতার ফ্লেভার বেশি পাইতেছিলাম। তো এই জন্য কিন্তু প্রথমে কিন্তু করে উঠি নাই যে হ্যাঁ অনেক ভালো হয়েছে এটা সেটা। তো এরপরে আমি এই নিয়ে 3টা খাইতেছি আর কি, এত মজা লাগছে। মানে প্রথমে একটু কেমন লাগছে, এখন খুব ভালো লাগছে। কইছে কি বেশি বানাইছিল জ্ঞান। এখন তো কমে যেতেছে। 3টে খাওয়া হয়ে গেছে খালি খালি। শাক দিয়ে এত মজা লাগতেছে যে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলছি শাক দিয়ে, মানে কাঁচামরিচ শাক দিয়ে। আমার এখন ওই বড়া নিতেই মন চাইতেছে না, মানে শাকটা এত মজা লাগতেছে। এই সমস্যাটা আমার মাঝে মাঝে হয়, এক পরে তরকারি মজা রাখলে পরে অন্য তরকারি যতই মজা হোক আমার খাইতে মনে চায় না। তারপরে নিব, মানে বললাম যে মনে চাইতেছে না আর কি। অনেক মজা হয়েছে শাকটা। কাঁচামরিচ দিয়ে সেই স্বাদ। আলহামদুলিল্লাহ। দেখি এবার এটা দিয়ে কেমন লাগে। আচ্ছা আমার কথা হচ্ছে বড়া যদি আমরা ভাঙেই খাবো সেই লাগে, আমরা বলতে সেই লাগে, তাহলে আমরা মানে বড়া বানাই লাভ কি এরকম করে কষ্ট করে। সবাই তো এরকম করে খাবে না, অনেকে তো কামড় দিয়ে খায়, তাই না? এটাও মজা। আলহামদুলিল্লাহ, আজকে খাবার 2টাই মজা হয়েছে, আসলে সত্যি কথা। আলহামদুলিল্লাহ। ভিডিওতে যা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার প্রিয় একজন হুজুর ছিলেন এক সময়। এখনও একটা কারণ ওনাকে আমি খুব পছন্দ করতাম, সেটা হচ্ছে ওনার একটা অ্যাগ্রো ফার্ম টাইপ একটা জিনিস আছে আর কি। তো সেটা আমার অনেক পছন্দ ছিল। ব্যাপার হচ্ছে সেখানে আপনি ইনভেস্ট করতে পারতেন। তাহলে আমি একটা কথা আপনার সাথে আমি একবার শেয়ারও করছিলাম যে আমি এখানে ইনভেস্ট করবো ইনশাল্লাহ। সেটা পরে আর করা হয় নাই কোনো কারণে। তো এখন আবার ওনার হচ্ছে একটা নিউজ বেরোয়েছে যে উনি 9টি বিয়ে করছে, বা ওনার বিয়ে নিয়ে ঝামেলা। তো উনি এখানে খুবই ক্লিয়ারলি ওনার যে বক্তব্য সেটা দিল। তারপর ওনার ওয়াইফ সেও তার বক্তব্য বিভিন্নভাবে এরকম করে নিউজ হয়েছে আর কি। হ্যাঁ, তবে আমি কোনো একভাবে মানে জানতে পারছি আর কি আপনার ওনার বিয়ে নিয়ে একটু ঝামেলা আছে। এখন উনি কয়টা বিয়ে করছে সে বিষয়ে আমি একবারই জানি না, কিন্তু একের অধিক যে বিয়ে করছে সেটা কয়টা আমি জানি না, হয়তো 1টা 2টা কয়টা আমি জানি না, কিন্তু একের অধিক বিয়ে এবং বিয়ে নিয়ে যে ঝামেলা সেইটা ওনার আছে, এটা আমি জানতে পারছি আপনার ধরেন আরও 5-6 মাস আগে, সম্ভবত একের কম হইলেও 3 মাস আগে। তো এখন দেখলাম নিউজে একবার চলে আসছে ওনার ওয়াইফ। এমনকি আমি যতটুকু যেটা জানছি সেটা কোনো নিউজ না, আপনার একজনের মাধ্যমে। তো সেখানে যেই মেয়ের কথা বলা হয়েছে আর কি, উনি এখানেও সেই নিউজে সেই মেয়ের কথাই বলা হচ্ছে আর কি। এবার 9 বিয়ের অভিযোগ মানে দেখলাম আর কি। তো এই যে এই তো সে টাকা কালেক্ট করে, কিন্তু টাকা কালেক্ট করার পর সে টাকা সেটা মানমিসবা সে তার করতে গেছি, তো উনি এই হচ্ছে যে আমার সাথে টাকা থেকেই আংটি কিনে দেয় নাই।
দেখ ওটা আমি আর ইয়ে করলাম না, কিন্তু এই যে স্ত্রী হচ্ছে আপনার, এটাও প্রথম স্ত্রী দেখাইতেছে, আর একজন স্ত্রী আছে দেখলাম এটা নাইমা, নাম হচ্ছে নাইমা। হুম। তো এই যে নাইমা, সেই ব্যাপারটা আমি জানি আর কি। হ্যাঁ, ওনার এই দ্বিতীয় স্ত্রী বলল নাকি, তো সেই ব্যাপারটা আমি জানতে পারছি যে এটা একটা ঝামেলাই আছে আর কি বিষয়টা। যাই হোক, তো আসলে ভাই এই দুনিয়াতে আপনার বিয়ে ভাই একের অধিক বিয়ে অবশ্যই আপনি করতে পারেন আপনার যদি প্রয়োজন হয়। আপনি 4 বিয়ে আল্লাহ পাক নিয়ম দিছেন। হুম। তো এটা সুন্নত, অবশ্যই করা যায়। যদিও একটার অধিক বিয়ে করার পরে যে কী হয় সেটা তো এখানেও আমরা দেখতে পাইতেছি, তাই না? তো এগুলা বিশেষ প্রয়োজন না হইলে আমি মনে করি যে না করাই ভালো, তাই না? নবীজির যে বিয়ে হয়েছে অনেকগুলা, এটা অনেকেই সবাই আমরা উদাহরণ দিই, কিন্তু কথা হচ্ছে যে সেটা তো একটা প্রয়োজনে হয়েছিল। হ্যাঁ, তো সেরকম যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে একের অধিক বিয়েটা অনেক রিস্ক, ভেজালযুক্ত, বর্তমানে তো আরও ভেজালযুক্ত। তো এর মানে কি এটা খারাপ? নাউজুবিল্লাহ। এটা যদি আপনি মনে করেন যে 4 বিয়ে খারাপ, একের অধিক বিয়ে খারাপ, তাহলে ভয়ঙ্কর গুণ হয়ে যাবে। তো এই কথাগুলো আপনাদের কেন বললাম, মানে হঠাৎ করে দেখলাম তো নিউজে, তো মানে কি বলবো আর কি, এই জন্য একটু শেয়ার করে ফেললাম আর কি। ব্যাপারটা হচ্ছে এখানে ষড়যন্ত্র হইতে পারে, যাই হইতে পারে, কিন্তু বললাম তো বিয়ে নিয়ে একটা ওনার ঝামেলা আছে। হ্যাঁ, কিন্তু এই কতটা বিয়ে করছে না করছে ভাই এইসব আমার জানা নেই। দেখ, এই হলো অবস্থা আর কি। এখন যেটা বললাম যে একাধিক বিয়েটা আসলে ভাই একটা ঝামেলাযুক্ত বিষয়। এটা আসলে করলে জীবনও যাইতে পারে। হুম। মানে জীবনে আপনি যে সুখের আশা করতেছেন সেই সুখটা আরও খারাপ দিকে যাইতে পারে। তারপরও আমরা সবাই দেখা যায় যে কোনো না কোনোভাবে জীবনের কোনো কোনো পরিস্থিতিতে মানুষ বাধ্য হয় এরকম কিছু করতে, একাধিক বিয়ে করতে, তাই না? তো সেটা হচ্ছে কার কার কেমন প্রয়োজন, কী বিপদে পড়ে, কোন সমস্যায় পড়ে করতেছে, সেটা হচ্ছে একজনের ব্যক্তিগত ব্যাপার। সে বিষয়ে তার আমরা কিছু বলতে পারি না। তবে একেবারেই প্রয়োজন না হইলে এটা না করাই ভালো। আর যদি প্রয়োজন হয় তাহলে তো ভাই আপনার জন্য আল্লাহ পাকই দরজা খুলে রাখছে, তাই না? দেখ,